আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বিগত আমি আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করেছি। সেখানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিভিকে লেভেল 1 এবং বিএনকিউএফ লেভেল 3 এর উপরেও অনেকগুলো টিউটোরিয়াল আমার ইউটিউবে আপলোড করা আছে। আপনারা যদি সেগুলো দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টস করুন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা যদি কেউ এনএসডিএ অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিতে চান, তাদের জন্য কোন কোন বিষয়ের উপরে নলেজ থাকা বা জ্ঞান থাকা আবশ্যক সেই বিষয়ে আপনাদের সামনে সংক্ষেপে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি যে বাংলাদেশে বর্তমান যে অ্যাসেসমেন্ট প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের দুটি অর্গানাইজেশন এতে পরিচালনা করছে। একটি হচ্ছে এনএসডিএ অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, আরেকটি হচ্ছে বিটিবি অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এই দুটি অর্গানাইজেশন এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ করছে। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা যদি কেউ এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিতে চান, তাদের কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সেই বিষয়টি সুস্পষ্টভাবে সংক্ষেপে তুলে ধরে। আমরা যারা এনএসডি এর অধীনে আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিয়েছি তারা আমরা এই বিষয় সম্পর্কে অবগত আছি। আর যারা আমরা নতুন ক্যান্ডিডেট তারা হয়তো এই বিষয়ে আমরা অনেক কিছু জানি না। তাদের উদ্দেশ্যে আমার এই টিউটোরিয়ালটি আজকে তৈরি করা। আমরা সেই বিষয়ে আমরা সুস্পষ্ট ধারণা নেব। অর্থাৎ আমরা এনএসডি এর অধীনে যদি আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিতে চাই, সেই জন্য এই অ্যাসেসমেন্টটি তিনটি প্রক্রিয়া বা তিনটি ইভেন্টের মাধ্যমে শেষ হয়। সর্বপ্রথম ইভেন্ট 1 বা প্রসেস 1 এর মধ্যে থাকে হচ্ছে রিটেন টেস্ট, যার জন্য আপনি টোটাল 45 মিনিট টাইম পাবেন। এরপরে ইভেন্ট 2 অর্থাৎ স্টেপ 2 তে থাকে ডেমো বা ডেমনস্ট্রেশন, সেখানে আপনি 5 ঘন্টা 30 মিনিট টাইম পাবেন। এরপরে ইভেন্ট 3 সেখানে থাকে হচ্ছে ভাইবা। এখন এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমি। এখন যদি মনে করেন যে আসলে ইভেন্ট 1 এর যে রিটেন টেস্ট আছে, অর্থাৎ এই রিটেন টেস্টের কোশ্চেন কোথা থেকে করা হয়, অর্থাৎ ইভেন্ট 1 এর মধ্যে যে রিটেন টেস্ট আছে, এই রিটেন টেস্টের জন্য আপনি যে 45 মিনিট টাইম পাচ্ছেন সেটা হচ্ছে সিএস অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস এর মধ্য থেকে আপনার সেখানে বিভিন্ন ধরনের জেনেরিক ইউনিট, সেক্টর স্পেসিফিক ইউনিট, এরপর অকুপেশন ইউনিটের মধ্য থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন তারা করে থাকে। আর এই রিটেন টেস্টের মধ্যে কিছু এমসিকিউ থাকে, আবার কিছু শর্ট কোশ্চেনও থাকে। এই 45 মিনিটের মধ্যে আপনার এই 30টা বা 35টা বা 40টা যে কোশ্চেন থাকে সেই কোশ্চেনের অ্যান্সার আপনাকে ফুলফিল করতে হবে। আর এর মধ্যে কোনো কোশ্চেনের অ্যান্সার ফাঁকা রাখা যাবে না। এরপর হচ্ছে ডেমো বা ডেমনস্ট্রেশনের মধ্যে 4টি স্টেপ থাকে, অর্থাৎ জব 1, জব 2, জব 3, জব 4। এর জন্য আপনি টোটাল টাইম পাবেন হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। এর মধ্যে সর্বপ্রথম যেটা থাকে যে নেম অফ জব অর প্রজেক্ট 1, পারফর্ম মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজগুলো করার জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় পাবেন। এই 1 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে আপনাকে যে বিষয়গুলো আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং এর মাধ্যমে একটি ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে হবে, এবং এক্সেল এর মাধ্যমে একটি এক্সেল এর শীট তৈরি করতে হবে, এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এবং অনেক সময় অনেক টুলসে বাংলা টাইপিংও দেওয়া থাকে, সেই বাংলা টাইপিং গুলো আপনার এই 4টি কাজই আপনাকে 1.5 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আর জব 1 এর যে 4টি স্টেপ বললাম, এই 4টি স্টেপের মধ্যে যে কাজগুলো করতে হবে, অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং বাংলা টাইপিং, সেগুলোর ইনস্ট্রাকশন গুলো আপনারা আপনাদের টুলস এর মধ্যে পেয়ে যাবেন। সেই টুলস অনুযায়ী আপনাদের এই কাজটি 1 ঘন্টা 30 মিনিটের ভিতরে সম্পূর্ণ করতে হবে। এখন আমরা জানবো জেমের মধ্যে যে জব 2 বা প্রজেক্ট 2 থাকে সেই সম্পর্কে। জব 2 এর মধ্যে থাকে যে পারফর্ম ডিঅ্যাসেম্বলিং এন্ড অ্যাসেম্বলিং অফ পিসি, অর্থাৎ পিসি কে বিচ্ছিন্নকরণ এবং একত্রিতকরণ করতে হবে। এর মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে, এটি সিএস এর মধ্যে, সিএস এ আপনাকে অকুপেশন ইউনিটের মধ্যে দেখতে হবে।
তাহলে সেখানে আপনি পেয়ে যাবেন যে আসলে যে পারফর্ম পিসি অ্যাসেম্বলিং অর্থাৎ পিসি অ্যাসেম্বলিং সম্পূর্ণ করতে হবে। এরপরে মেইনটেইন অ্যান্ড ট্রাবল শুট পার্সোনাল কম্পিউটার অর্থাৎ ব্যক্তিগত কম্পিউটার নিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধান আপনাকে করতে হবে। এরপরে ইন্টারপ্রেট আইটি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টালস অর্থাৎ আইটি সাপোর্টের সমর্থনের যে পরিষেবাগুলো আছে সেই মৌলিক বিষয়গুলি সম্পর্কে আপনার ব্যাখ্যা প্রদান করতে হবে। এর জন্য আপনার টুলস এর মধ্যে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ দেয়া রয়েছে, সেখানে আপনি দেখতে পাবেন বা জানতে পারবেন যে কিভাবে আমরা পিসি ডিঅ্যাসেম্বলিং এবং অ্যাসেম্বলিং করব। যেমন এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই পিপি মেইনটেইন করতে হবে। এই কাজটি করার জন্য আপনার যে স্পেসিফিকেশন শীট দেওয়া রয়েছে, টুলস দেওয়া রয়েছে, সেটাকে আপনাকে অনুসরণ করতে হবে। এরপরে এই কাজটি আপনার 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। অতিরিক্ত যদি কোনো হার্ডওয়্যার ইনস্টল করতে বলে সেটা সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে এবং স্পেসিফিকেশন অনুযায়ী আপনার ওই পিসিকে অ্যাসেম্বলিং এবং ডিঅ্যাসেম্বলিং করার নলেজ থাকতে হবে। এরপরে আপনি যে কাজগুলো সম্পূর্ণ করেছেন সেগুলো অবশ্যই আপনার অ্যাসেসরকে দেখাতে হবে। এখন এই ডেমো মধ্যে জব 3 বা প্রজেক্ট 3 তে আপনার কিছু জবের কন্ডিশন দেয়া থাকবে। সেই কন্ডিশনগুলোর মধ্যে কি কি থাকতে পারে বা কি কি নির্দেশনা দেওয়া থাকবে সেটা আপনাকে অবশ্যই পড়ে বুঝতে হবে। যেমন আমি কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি। এই ইনস্টল ওএস অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড ইউটিলিটি উইথ ব্যাকআপ অ্যান্ড রিকভারি কাজটি করার জন্য যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে সেটা আপনাকে সুন্দরভাবে পড়তে হবে। সেখানে কিন্তু সেই টুলস এর মধ্যে সুন্দরভাবে স্পেসিফিকেশন গুলো দেয়া থাকবে। বায়োসে বুট মেনু সেটআপ কিভাবে করে সে সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। এছাড়া বুটেবল ডিভিডি বা ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। এর মধ্যে কিছু আপনাকে শর্ত দিতে পারে। সমস্ত পার্টিশন মুছতে হবে এবং সেই পার্টিশনকে 2, 3 বা 4টি পার্টিশনে বিভক্ত করতে বলতে পারে, সেটা আপনাকে অনুসরণ করতে হবে। এরপরে ডেস্কটপের যে কাস্টমাইজ যে আইকন গুলো আছে যেমন দিস পিসি, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, এই আইকনগুলো আপনাকে এনে দেখাতে হবে। এছাড়া স্টোরেজ ডিভাইস থেকে সংকুচিত ভলিউম ব্যবহার করে একটি নতুন ড্রাইভও তৈরি করতে বলতে পারে। এর সাথে উইনার, উইনজিপ, 7zip সফটওয়্যার ইনস্টল করতে বলতে পারে। এর সাথে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হবে। বাংলা টাইপিং সফটওয়্যার, ইউনিকোড, অব্রো এগুলো আপনাকে ইনস্টল করতে হবে। এরপরে ডেমোর মধ্যে সর্বশেষ জব 4 বা প্রজেক্ট 4 এর মধ্যে দেয়া থাকে কানেক্ট ওয়ার্ক স্টেশন টু এক্সিটিং নেটওয়ার্ক অ্যান্ড ইউজিং ইন্টারনেট অর্থাৎ নেটওয়ার্ক থেকে বেরিয়ে আসা এবং ইন্টারনেট ব্যবহার করে ওয়ার্ক স্টেশন আপনাকে তৈরি করতে হবে। এই জন্য আপনি টোটাল টাইম পাবেন 1 ঘন্টা 30 মিনিট। ডেমোর মধ্যে জব 4 বা প্রজেক্ট 4 এর কাজটি করার জন্য আপনি সিএস এর মধ্যে যে ইউনিট কভার রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন যে আপনাদের এটার উপরেই একটি ইউনিট রয়েছে। সেখানে দেয়া রয়েছে পারফর্ম বেসিক নেটওয়ার্কিং অর্থাৎ বেসিক নেটওয়ার্কিং এর উপরে কি কি কাজ শিখতে হবে সেটা সিএস এর মধ্যে দেয়া আছে। এরপরে সেক্টর ইউনিটের মধ্যে অ্যাক্সেস ইনফরমেশন ইউজিং ইন্টারনেট অর্থাৎ আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করে ডেটা বা তথ্য অ্যাক্সেস করব সেই বিষয় সম্পর্কে সিএস এর এই ইউনিটের মধ্যে স্পষ্টভাবে দেয়া রয়েছে। কাজটি আপনি কিভাবে করবেন তার মধ্যে আমি কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি। সেগুলো আপনার টুলস এর মধ্যে লেখা থাকবে বা ওয়ার্কিং স্টেপ বা প্রসিডিউরের মধ্যে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেয়া থাকবে। সেটি আপনাকে অর্থ সব বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যেমন আমি আপনাদের এই সম্পর্কে হালকা ধারণা দিয়ে দিচ্ছি যে সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে, আমাদের অবশ্যই ওএস অর্থাৎ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটিটা আমাদের অনুসরণ করতে হবে। এরপরে আমাদের যে স্পেসিফিকেশন শীট দেওয়া থাকবে সেটা আমাদের অবশ্যই সুন্দরভাবে পড়তে হবে এবং এই কাজটি করার জন্য আমাদের যে সরঞ্জাম বা টুলস দরকার সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে। এরপরে আমাদের এই কাজটি করার জন্য যে 1 ঘন্টা 30 মিনিট টাইম পাবো সেই 1 ঘন্টা 30 মিনিট টাইমের মধ্যে এই কাজটি আমাদের সম্পূর্ণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী আপনাকে একটি নেটওয়ার্কিং কেবল তৈরি করতে হবে। এই নেটওয়ার্ক কেবলটি তৈরি করার পরে আপনাকে অবশ্যই পিসি থেকে রাউটারের মধ্যে একটি সংযোগ স্থাপন করতে হবে। সংযোগ স্থাপন করার পরে যে স্পেসিফিকেশন দেওয়া থাকবে সেই অনুযায়ী নেটওয়ার্কের সাথে ওয়ার্ক স্টেশন সংযোগ করতে হবে। অর্থাৎ সেখানে আপনাকে রাউটারের সাথে বলতে পারে এবং সুইচের সাথে বলতে পারে অথবা পিসি টু পিসি কানেকশন করতে বলতে পারে, সেটা আপনাকে সংযোগ করতে হবে। এরপরে আপনাকে সেখানে নেটওয়ার্কিং এর কিছু কাজ দিতে পারে, সেখানে মেইলিং, জুম মিটিং কিভাবে করে, এরপরে আপনাকে কিভাবে আমরা গুগল ডক্সে কাজ করতে পারি,
কিভাবে আমরা একটি গুগল ফর্ম তৈরি করতে পারি এবং সেগুলো কিভাবে শেয়ার করতে পারি সেই সম্পর্কে আপনাকে কাজ দিতে পারে। এছাড়া আপনার কিভাবে আপনি একটি ফাইল ফোল্ডার একটি পিসি থেকে অন্য পিসির সাথে শেয়ার করবেন। এরপরে আপনি একটি প্রিন্টারের কেবলের সাথে সংযোগ রেখে একাধিক পিসিতে কিভাবে আপনি প্রিন্ট দিবেন সেই কাজটিও আপনাকে করতে হতে পারে। এর পরবর্তীতে যখন আমাদের ডেমোর মধ্যে জব 1, জব 2, জব 3, জব 4 এই স্টেপগুলো আমাদের শেষ হয়ে যাবে, তখন আপনার সর্বশেষ ইভেন্ট 3 তে যে ভাইবা আছে সেই ভাইবার কোশ্চেন আপনাকে করবে। এই ভাইবা কোশ্চেনটা তৈরি করা হয় মূলত, আমি আবারও বলছি যে সেটা হচ্ছে সিএস অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস এর উপরে ভিত্তি করে। আপনারা যদি এই এনএসডি এর অধীনে বা বিটিবি এর অধীনে যদি আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 কম্পিটেন্ট হতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিটিবি এর অধীনে যে সিএসটা দেওয়া রয়েছে সেটা সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কম্পিউটারে কাজ করতে হবে। এছাড়া যদি আপনি এনএসডি এর আন্ডারে যদি আপনি আইটি সাপোর্ট সার্ভিস বিএনকিউএফ লেভেল 3 দিতে চান, সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই এনএসডি এর যে সিএস আছে অর্থাৎ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস আছে সেই অনুযায়ী আপনার অবশ্যই কাজগুলো করতে হবে এবং সেটা ভালো করে পড়তে হবে। পড়ার পরে আপনার সেই অনুযায়ী কাজটি সম্পন্ন করতে হবে। এখন আপনি মনে করেন যে আপনি রিটেনে টেস্টে আপনি নট ইয়েট হয়েছেন বা পাস করতে পারেননি, নট ইয়েট হয়েছেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যদি শুধু এই রিটেন টেস্ট দেন, তাহলে আপনি যদি এই রিটেন টেস্টে যদি পাস করতে পারেন তাহলে আপনি কম্পিটেন্ট হতে পারবেন। আর যদি ধরেন আপনার যে ডেমোর মধ্যে 4টি জব রয়েছে, এই 4টি জবের মধ্যে একটি জবে আপনি নট ইয়েট হয়েছেন, সেখানে যদি আপনি সেই একটি জব, তখন পরবর্তীতে আপনি যদি কম্পিটেন্ট হতে চান তাহলে আপনার ওই একটি জব কমপ্লিট করতে হবে। এই জন্য আপনি পরবর্তীতে অ্যাসেসমেন্ট দেওয়ার পরে ওইটি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি কিন্তু কম্পিটেন্টের সার্টিফিকেট পেয়ে যাবেন। আর আপনার কাছে যদি বিটিবি অথবা এনএসডি এর লেভেলের সার্টিফিকেট থাকে তাহলে আপনি দেশে বিদেশে সব জায়গায় আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো অফিস প্রতিষ্ঠানে আপনি সেটাকে ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে পারবেন। কারণ এটা দেশের অভ্যন্তরে এবং বিদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে এবং বিশাল ডিমান্ডেবল। তাই আমরা চেষ্টা করব যে আমরা যারা এখনো বিটিবি বা এনএসডি এর অধীনে কোনো লেভেল কমপ্লিট করিনি তারা আমরা যত তাড়াতাড়ি পারি কোনো রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠান থেকে বিটিবি অথবা এনএসডি এর অধীনে এনটিভি লেভেল অথবা বিএনকিউএফ লেভেলটা কমপ্লিট করার চেষ্টা করব। আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা বিটিবি অথবা এনএসডি এর অধীনে যদি আইটি সাপোর্ট সার্ভিস এনটিভিকিউএফ লেভেল 3 অথবা বিএনকিউএফ লেভেল 3 অ্যাসেসমেন্ট দিতে চান সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছেন। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।